এইভাবে একবার ডিমের কষা বানিয়ে দেখুন, যতটা খেতে সুস্বাদু আর টেস্টি হয়, অনায়াসে এক থালা ভাত খেতে পারবেন। একটা যদি পদ থাকে আপনাদের কাছে, এই শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে ডিমের কষা জাস্ট জমে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আলু ডিম এখানে নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, আর ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন ডিম আর আলুটা দিয়ে নেবো একে একে করে। তো বন্ধুরা, আপনাদের পরিবারে যদি বেশি সদস্য থাকে তাহলে এখানে ডিমের কিংবা আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন। ডিম দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি আলু। এটা একদম সিম্পল রান্না, কম তেল মশলায় আমি রান্নাটা বানিয়ে দেখাবো। তো এখন লবণ দিয়ে নিচ্ছি, তো ভালোভাবে ডিমটা সিদ্ধ হবে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব মাঝারি আঁচে। তো এখন দেখুন মশলাটা বেটে নিচ্ছি। তার জন্য কি লাগছে দেখুন, প্রথমে আদা কুচি, তারপরে পেঁয়াজ কুচি। প্রথমে আদার খোসা ছাড়িয়ে ভালোভাবে জলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা একদম সিম্পল মশলাই হবে, কোনো রকম আলাদা মশলা আমি এখানে ইউজ করব না। খালি পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়ে দেখাবো আজকের রেসিপিটা। তো পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন আমার একদম পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনও ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। তো আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। আর 1 চামচ জিরা দিয়ে নিচ্ছি। তো গ্রাইন্ড করে আসছি আমি, ততক্ষণ দেখি ডিমের অবস্থা কেমন হয়েছে। তো দেখুন ডিমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডিমটাও ফেটে গেছে। এখন আমি একটা বেলাতে জল নিয়েছি, তার মধ্যে একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। তো ডিম আমার তোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি এর খোসাটাকে একে একে ছাড়িয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর খোসাটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন। এটা যদি আপনার সেদ্ধ সময় লবণ দিয়ে দেন তাহলে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আমি ডিম আলু একটা প্লেটে তুলে নিচ্ছি খোসা ছাড়িয়ে। কতটা লোভনীয় লাগছে দেখুন সেদ্ধ ডিমটাকেও। তো এখন কড়াই বসিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল তেল, আপনারা চাইলে সরষা তেলেও ভেজে নিতে পারেন। আমি এখন ডিম আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো কম মশলায় কীভাবে ডিমের ঝোল বানানো হয় আপনারা ভিডিওটার মধ্যে দেখতে থাকুন। ডিমটা দিয়ে নিয়েছি, এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করব না। তো রান্নাটা সিম্পলভাবে হবে, তাই আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে ডিমগুলোকে সব তুলে নিচ্ছি। ডিমগুলোকে তোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন কড়াইতে আমি একে একে আলু দিয়ে নেব, দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। তো সব ডিম তোলা শেষ, এই তেলের মধ্যে আমি আলু দিয়ে নিচ্ছি। আলুটা দিয়েও ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলুর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একে একে তুলে নিচ্ছি। আপনারা চাইলে সরষা তেলেও রান্না করতে পারেন বন্ধুরা। তো এখন দিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে পেঁয়াজটাকেও দিয়ে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এই রঙটা চেঞ্জ হচ্ছে। আর গ্যাসের আঁচটা সবসময় মাঝারি আঁচে রাখবেন, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, জালটা যদি জোর লাগে। তো হালকা আছে নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। রসুন জিরাগুলো ভিতরে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। তো আপনারা যদি ডিম বা আলু বেশি থাকে আপনাদের, তাহলে এখানে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন বন্ধুরা। তো এখন দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। তো দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো গ্যাসের আঁচটা কিন্তু এখন বন্ধুরা সিম রেখেই করবেন, কারণ মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে।
তো দেখুন নাড়তে নাড়তে মশলা কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে নিচ্ছি অল্প, মশলাটা আরও সুন্দরভাবে কষানোর জন্য। তো ডিমের মধ্যে যদি একটা একটা গোটা পেঁয়াজ থাকে তাহলে খেতেও ভালো লাগে। আর ওরা নাড়িয়ে নিচ্ছি, এটা কতক্ষণ ফুটতে দেবো। তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু চিকেন মশলা ডিমের টেস্টটা বাড়ানোর জন্য। আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করে চলে যেতেও পারেন। ভালোভাবে মশলার মধ্যে আবারও আমি কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভালোভাবে কষানো হয়েছে। এখন ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিচ্ছি। ডিম আলুটাকে দিয়ে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব 3-4 মিনিট ধরে। তো বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু এখন সিম রেখেই করবেন, কারণ মশলাটা পুরো রেডি হয়ে গেছে। জাল কিন্তু এখন জোর দিলে ডিমের টেস্টটা ভালো লাগবে না, কষার টেস্টটা পড়ে যেতে পারে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন মশলার মধ্যে। আপনারা একবার হলে এইভাবে ডিমের রান্নাটা করবেন বন্ধুরা, এতে দারুণ টেস্ট হয়। তো এখন আমি দিয়ে নিচ্ছি জল। ডিমটা আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখন জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং এটাকে 10 থেকে 15 মিনিট কম আঁচে হতে হবে। তো পুরো চলে এসছে দেখুন বন্ধুরা, কালারটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে, গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে। তুলে দেখাচ্ছি একটা চামচ দিয়ে দেখুন। তো দেখুন একটা প্লেটে আমি এখন একে একে ডিমগুলো দিয়ে নিচ্ছি। তার আগে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে আরও একবার ফুটিয়ে নেব। মিনিমাম 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা তরকারিটা এখন কতটা সুন্দর লাগছে দেখতে। যতটা দেখতে সুন্দর লাগছে খেতে খুবই সুস্বাদু লাগবে। তো একটা প্লেটের মধ্যে এখন একে একে ডিম আলুটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই শীতের সকালে গরম ভাতের সঙ্গে এইভাবে ডিমের কষা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর অনায়াসে 1 থালা ভাত চলে যাবে, আপনারা বুঝতেই পারবেন না। তো কম মশলায় দেখুন আমি রান্নাটা করে দেখালাম। এখানে কিন্তু আর কোনো মশলা দেইনি, খালি পেঁয়াজ আদা রসুন জিরা দিয়ে আমি ব্যবহার করেছি। আর যদি আপনারা চান চিকেন মশলাটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো বন্ধুরা বাড়িতে একবার হলে ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরই, আবার অন্য একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা। তো ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তো একবার হলে বাড়িতে এইভাবে ডিমের কষাটা ট্রাই করবেন। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।